নমস্কার। আমার অনুষ্ঠান যারা দেখছেন প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা। আজকে অনুষ্ঠান কেমন যাবে মিথুন রাশি 2026। মিথুন রাশি হচ্ছে বুধ গ্রহের অধিপতি। প্রকৃতিগত দিক থেকে তারা দ্ব্যর্থক এবং কারকতায় বায়ু। বায়ু মানে বুঝতেই পারছেন, ঝড়, স্থির, উত্তাপ, ঠান্ডা সমস্ত কিছু কিন্তু আনয়ন করেন আমাদের বায়ু। এই বায়ু দ্ব্যর্থক প্রকৃতি হওয়ায় এই রাশিটা দুটো মনে পরিণত হয়েছে। একটা মন ভীষণ ঠান্ডা এবং একটা মন হঠাৎ উত্তপ্ত হয়ে যায় এবং এরা ডিসিশন নিতে প্রচন্ড রকম ভুল করে। কিভাবে আমি কাজটা করব তাদের মধ্যে থাকে না এবং বহু ক্ষেত্রে দেখা যায় যে এরা খুব বাচালতা প্রিয় হয়। এই মিথুন রাশি কেমন যাবে এই বছরটায়, শুরুতেই বলবো আপনাদের রাশি বা লগ্ন যাই বলুন তার উপর বসে আছেন দেবগুরু বৃহস্পতি এবং আপনারা হচ্ছে বুধের অধিপতি, যার জন্যে এই বৃহস্পতি হচ্ছে আপনাদের শত্রু। আপনাদের শারীরিক অসুস্থতা, মানসিক দুশ্চিন্তা এবং কর্মে বিফলতা ভীষণ পরিমাণে বেড়ে গেছে বা আরও বাড়তে চলেছে। শরীর স্বাস্থ্য ঠিক করার জন্যে আগে আপনাদের মনোযোগ দিতে হবে, তারপরে আপনারা বিভিন্ন ক্ষেত্রে বা কাজে মনোযোগ দিন। প্রথমে আসবো কর্ম। যারা চাকরি করেন, সরকারি কর্মচারী বা কোনো বড় এমএনসি কোম্পানিতে কাজ করেন, তাহলে হচ্ছে ঠিক আছে। কর্মদিকটা, কর্মজীবনটার মধ্যে আপনাদের কোনো প্রভাব পড়তে দেখা যাচ্ছে না, কিন্তু এই কর্মের মধ্যে আর একটা ভাগ আছে, সেটা হচ্ছে ব্যবসা। আয় উন্নতি আপনাদের যথেষ্ট পরিমাণে বাড়ানো যেতে পারে, করতেও পারবেন, কিন্তু আপনাদের এই ক্ষেত্রে বৃহস্পতি এবং এই ত্যাত্মক প্রকৃতি, হঠাৎ ক্রোধ, এইটা কিন্তু আপনাদের বিশেষ বিশেষ ক্ষেত্রে বেশ কিছু জায়গায় জ্বালা যন্ত্রণা তৈরি করে দিচ্ছে। আপনার লগ্নের তৃতীয় গৃহ অর্থাৎ সহজভাবে বসে আছেন পাপগ্রহ কেতু। এই কেতু আপনাদের অ্যাগ্রেসিভ তৈরি করে দিচ্ছে। যেমন বললাম, প্রথমে বলেছিলাম বায়ু দুটো প্রকৃতি হয়, একটা তপ্ত বায়ু উত্তপ্ত হন, আর একটা মানে ঠান্ডা বায়ু তারা শীতল হয়। অর্থাৎ আপনি যখন রেগে যান, আপনার রাগটা কিন্তু প্রচণ্ড হয়ে যায় এবং যখন ঠান্ডা হন, এই মানুষটা এতক্ষণ ঠান্ডা ছিল আমরা বুঝতেই পারি না। এই দ্ব্যর্থক প্রকৃতির জন্য কিন্তু আপনাদের মেডিটেশন করে নেওয়াটা দরকার, নাহলে কিন্তু আপনার সাধারণ নর্মাল ক্ষেত্রে একটু ভুগবেন। ব্যবসা পার্টি চলে যেতে পারে, কর্মবিনিষ্ট হতে পারে এবং এমনকি ক্ষেত্র বিশেষে আপনার কোনো রকম অ্যাক্সিডেন্টও ঘটতে পারে। বিশেষ করে এই রাশির মানে দাম পয়সা ন্যায্য মূল্য পাওয়া থেকেও বঞ্চিত হতে পারেন। অর্থাৎ আপনাদের নিজেদের ঠিক করতে হবে যে আপনারা কি করবেন। কিন্তু এবার উল্টো দিকে যে দেখা যায়, আপনাদের দশম গৃহ অর্থাৎ কর্ম কারকতায় বসে আছেন শনি মহারাজ। শনি হচ্ছে বুধের বন্ধু, অর্থাৎ শনি যখন আপনাদের দশম গৃহে বসে আছে, আপনাদের কর্মের অভাব হবে না। সেই কর্মটাকে আপনাদেরই রক্ষা করার দায়িত্ব। জ্যোতিষ মানে এই নয় যে আপনাকে আমি ম্যাজিক করে সবকিছু করে দেব।
জ্যোতিষ আপনাকে বলে দেবে, সেই পরামর্শ মতো আপনাকে চলতে হবে। এবারে আসবো শরীর স্বাস্থ্য বিষয়। শরীর স্বাস্থ্য বিষয় বলতে গেলে সাধারণত এরা মিথুন লগ্ন বা রাশির লোকেরা বক্ষ রোগে, তার লাংস, হাঁপানি, বুকে সর্দি বসা, হার্টের দুর্বলতায় এরা একটু ভোগ করে। তারপরে জেদ, এই জেদও এদের খানিকটা শরীরের মধ্যে রোগের বৃদ্ধি করতে করে। রক্তবাহিত কোনো রোগ এদের মধ্যে থাকে। বিশেষ করে এবছর আপনাদের থাইরয়েড জাতীয় যাদের রোগ আছে বা সুগার আছে, তারা কিন্তু অতি সাবধানতা অবলম্বন করবেন, নাহলে এটা মানে অত্যধিক পরিমাণে বাড়তে পারেন এবং আপনাদের শরীরে বেশ কিছু ক্ষতি করে দিতে পারে। এমনকি চোখের ওপরেও এই দৃষ্টি পড়তে পারে, চোখ নিয়েও আপনারা ভুগতে পারেন এই সুগারের জন্য। সুগার বৃদ্ধি হলে চোখ, কিডনি, হার্ট বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ফল্ট পেতে পারেন। আমাদের রাগটাকে একটু কমান। রাগ যদি আপনি না কমাতে পারেন, তাহলে কিন্তু আপনাদের প্রেশার, সুগার, থাইরয়েড বিভিন্ন রোগের সঞ্চার বাড়তেই থাকবে, আপনি কন্ট্রোল করতে পারবেন না। এবার আসবো শিক্ষায়। শিক্ষা আপনার চতুর্থাধিপতি বুধ আপনার ভাগ্যস্থানে বসে আছেন। সুতরাং এবছরে শিক্ষাক্ষেত্রে আপনাদের কোনো প্রকার ঝুট ঝামেলা, জড়তা কিচ্ছু থাকবে না। বিশেষ করে এই পেশার লোকেরা কমার্সের দিকে একটু বেশি ঝোঁক, এরা হিসাব শাস্ত্রে পারদর্শিতা হন, বুদ্ধি প্রখর, অল্পতেই চট করে বুঝে নেন। এই হিসাব রক্ষকরা কিন্তু এবারে আপনার মানে শিক্ষাক্ষেত্রে যারা রয়েছেন তাদের পক্ষে কিন্তু ভীষণ ভালো। কমার্স নিয়ে যারা পড়ছেন তাদের পক্ষে আজ এই বছরটা অতিরিক্ত শুভ যাবে। তবে প্রাইমারি বা আপার প্রাইমারি কোনো ক্ষেত্রেই আপনাদের কোনো প্রকার বাধা বিঘ্নতা নেই। সমস্ত দিক থেকে আপনারা কিন্তু সুবিধা ভোগ করছেন। এবারে আসবো আপনাদের প্রেম বা বিবাহ বিষয়। এই রাশি সাধারণত দ্ব্যর্থক প্রকৃতি হওয়ায় চট করে কোনো বিপরীত লিঙ্গের আকর্ষিত হন। চট করে ধরে নেন এই লোকটাকে ভালোবেসে, এই ছেলেটাকে ভালোবেসে, এই মেয়েটাকে ভালোবেসে এরা কিন্তু নিজের সময়টাকে অতিরিক্ত নষ্ট করেন। বাচালতা অত্যধিক বেড়ে যায় এদের। সেই ক্ষান্ত হেতু আমার আপনাদের বলা যে এই বাচালতাটাকে আপনারা একটু কম করবেন। এটা কম করার একটি মাত্র উপায় মেডিটেশন বা ধ্যান করা। প্রাণায়াম করুন বা ধ্যান করুন, শ্বাস প্রশ্বাস নেওয়া, ওম মানে উচ্চারণ করা জোরে জোরে, তাহলে এগুলো আপনার ব্রেনকে ঠান্ডা করবে। যদি এই বিষয়ে আরো কিছু জানতে হয় অবশ্যই আমার কমেন্টসে জানাবেন, আমি আপনাদের লিখে বুঝে পাঠিয়ে দেবো। আপনারা উপকারিতা হন, আমি এটা চাই। এবারে আসবো আপনাদের কর্মের একটা বিষয় নিয়ে, যেটা আমি প্রথমে বলতে ভুলে গিয়েছিলাম। যারা কমার্সের কাজ করেন, এই বছরটা শিক্ষায় বললাম কমার্সের লোকে খুব ভালো, কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে যারা জড়িত রয়েছেন, যারা এলআইসি বা ওই অর্থলগ্নি বিষয়ক কোনো কর্মে রয়েছেন, ব্যাংক, তাদের কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তার কারণ দেবগুরু বৃহস্পতি তিনি এই কর্মের কারকতা, আপনাদের রাশি বলুন আর লগ্ন বলুন তার উপর বসে রয়েছে। আপনাদের কিন্তু প্রচুর অসুবিধার মধ্যে ফেলতে পারে। আর বিশেষ কিছু বলবো না এই রাশির বিষয়ে। ফিরে আসবো অন্য কোনো এপিসোডে অন্য কোনো রাশি নিয়ে।
আজকের মতো শেষ করলাম। নমস্কার।